তুমি বলো দিদি কেমন আছো? বল। খুব ভালো আছি, খুব খুশি, আনন্দে আছি, শান্তিতে আছি, ভালো আছি। তুমি তো এবার বরানগরের প্রথম প্রার্থী, তো বলবো কেমন লাগছে আগে বলো। বরানগর তো এই কদিন ঘুরে দেখলে, এখনো যদিও অনেক দিন বাকি আছে ভোটের, তবু কেমন লাগছে বরানগরে? আমি ভুলেই গেছি যে নির্বাচনের জন্য আমি এসেছি। আমার 3 দিন 4 দিন হয়ে গেল, একজন কাকিমা হয়ে গেছে, একজন জেঠিমা হয়ে গেছে, আমার একজনকে ভাই বানিয়ে দিয়েছি, একজন দাদা হয়ে গেছে, তার বৌদি হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চারাও আমার সাথে একেবারে একদম খেলাধুলো করছে। তো একেবারেই মনে হচ্ছে যে নিজের পাড়ায় রয়েছি। আমি বরানগরবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে তারা আমাকে আপন করে নিয়েছে এবং আমি সেটার মর্যাদা আমি রাখবো। আর একটা প্রশ্ন করব, সেলিব্রিটি প্রার্থী মানেই মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে ভোটের পরে হয়তো আমি সেইভাবে পাবো না, বা প্রচারের সময় হয়তো সেইভাবে পাবো না। তো সেই জায়গাটা তোমাকে যদি মানুষ জয়লাভ করায়, কারণ তৃণমূলের অনেকটা বড় প্লাস পয়েন্ট কিন্তু বরানগর, তো সেই ক্ষেত্রে তোমাকে কতটা পেতে পারে সাধারণ মানুষ? বিরাট বরানগর আমার মনে হয় তৃণমূলের মোস্ট প্লাস পয়েন্ট, সবচেয়ে বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট প্লাস পয়েন্টস। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি এটার উত্তর দেব না, এটার উত্তর মানুষই দিয়ে দেবে। কারণ তারা দেখেছে যে গত 3 বছর ধরে আমি বাঁকুড়ায় পড়েছিলাম মাটি কামড়ে হেরে গিয়ে, তো জিতলে তারা আমাকে পাবে, এটা তারা জানে, এটা তারা নিশ্চিত, তাদের মনে কোনো সংকোচ নেই। আর লাস্ট একটাই প্রশ্ন, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বার্তা দেবে, বরানগরবাসী সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আস্থাশীল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে মানে বিশ্বাস রেখেছেন, প্রত্যেকবারেই সবসময় তাকে সমর্থন করেছেন, এবারেও তারা তাদের বিশ্বাস রাখবেন আশা করি। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিধানসভার ক্ষেত্রে আমি প্রার্থী, এবং লোকসভার ক্ষেত্রে দমদম লোকসভার ক্ষেত্রে সৌগত রায় আমাদের প্রার্থী, আমাদের এমপি যিনি। তাই আমি বলবো বরানগরবাসী ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন, হাত তুলে আশীর্বাদ করুন, লক্ষ্মীর ভাণ্ডারকে আশীর্বাদ করুন, উন্নয়নকে আশীর্বাদ করুন, ঘরে ঘরে উন্নয়নকে আশীর্বাদ করুন, এটাই আমি আশা রাখবো, অনুরোধ করব। এবং আমরা সুখে না থাকতে পারলেও, আমি অন্তত সুখে না থাকতে পারলেও দুঃখের সময় আপনাদের পাশে থাকবো, এইটুকু আমি কথা দিতে পারি।